আমি ফাঁকিবাজি করে এই পর্যন্ত আসছি, তার মানে এটা না ফাঁকিবাজি করছি, মানে এটা দাঁড়ায় না যে আমি পড়ি নাই। ভাই তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, এটা তোমার কাজ। ভালো জার্নি ছিল। এখন যদি বলি যে জার্নিটা খারাপ, তা না। জার্নি এখন পর্যন্ত সাংবাদিকতা যেটা ছিল বা এখন পর্যন্ত আছে, এটা অ্যাকচুয়ালি ভালো, বাট আরো পড়াশোনা করতে হবে। এক্স্যাক্টলি, পড়াশোনার কোনো বিকল্প নাই। আমি ফাঁকিবাজি করে এই পর্যন্ত আসছি, তার মানে এটা না ফাঁকিবাজি করছি, মানে এটা দাঁড়ায় না যে আমি পড়ি নাই। ডেফিনেটলি আমি পড়ে পাশ করে এই পর্যন্ত আসছি। আমি যেখানে কাজ করি সেখানেও আমাকে পড়াশোনা করতে হয়। আমি যখন এখন একটা রিপোর্ট লিখি, একটা রিপোর্ট থেকে আমি একটা রিপোর্ট বানাইতে পারি না। সো আমাকে মিনিমাম 8-10টা রিপোর্ট, কিছু মানুষের হইতেছে উইকিপিডিয়া থেকে শুরু করে যা যা আছে সবকিছু ঘেটে একটা রিপোর্ট দাঁড় করায়। সো সেই ক্ষেত্রে আমার 7 দিন 10 দিনের সময়ও চলে যায়। ব্রেনের একটা পরিশ্রম থাকে অনেক। কালকে রাতে যেটা হচ্ছে, গতকালকের ঘটনা, ট্রেনের ধর্মঘট ছিল, ট্রেন বন্ধ। ট্রেনের টিকিট দিয়ে সবাই বাসে যাতায়াত করতে হতো। তো এটা নিয়ে ফানি মিম দেখতেছিলাম আমি ফেসবুকে স্ক্রল করতে করতে। রাত্রে 2:30টার সময় দেন হচ্ছে যত মিটিং হইলো সবগুলো তো বললো যে ট্রেনের ধর্মঘটটা থাকবে। রাত 2:30টার সময় হাসনাত আবদুল্লাহ পোস্ট করলো যে তারা মিটিং করছে পুনরায় এবং ধর্মঘট প্রত্যাহার করছে কর্মীরা। ভালো কথা। আমি রাত্রেবেলা 2:30টার সময় আমি লিটারালি ফেসবুকে স্ক্রল করতেছি, ঘুমাই যাবো, তো ভাবছি একটু দেখি কি আছে। দেন আমার কাছে মনে হলো এটা তো এখন ব্রেকিং, এটা মাত্র আসছে 2:30টার সময়, সো আমার তো এটা দিতে হবে। আমার কিন্তু কাজ না এখন, আমি কিন্তু এখন অফিসে না, বাসায়, আমি ঘুমাইতে যাচ্ছি। তখন আমি যেটা করছি, আমার আরেক কলিগরে জিনিসটা ফরওয়ার্ড করছি, কেন ও এটা পোস্ট করতে পারবে, আমি তো করতে পারবো না। আমি ওকে যা যা লাগবে ডিটেলস আমি ওকে ওটা তখন ওই মোমেন্টে পাঠাইছি, ও বসে থেকে অফিসে এটা করছে। এখন সাংবাদিকদের কাজটা এরকম যে 8 ঘন্টা 9টা-5টা ডিউটি না। ভাই তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, এটা তোমার কাজ। তোমার মাথায় থাকতে হবে যে আমি কাজের জন্য করতেছি, কাজের পিপাসাটা থাকা, কিউরিওসিটি থাকতে হবে সবসময় প্রতিটা বিষয়ের উপরে। কিউরিওসিটি তো ইম্পর্টেন্ট। ওই যে বললাম, আমি তো ফেসবুক স্ক্রল করতেছি, আমি ঘুমাইতে যাবো রাত 2:30টার সময়, তো আমার কোনো কাজ কেন জানি আমার মনে হচ্ছে আমি যদি সাংবাদিক হইতাম খুব ভালো করতাম।